দেখো আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 2 এটা চট্টগ্রাম বোর্ড 2024 এই কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করতেছি। কোশ্চেনটা কম বেশি সবার কাছেই আছে, বিভিন্ন গাইড গুলোতে দেওয়া আছে। তারপরে আমি কোশ্চেনটা অনুযায়ী একটা চিত্র আঁকানোর চেষ্টা করি। আমি পুরো কোশ্চেনটা লিখলাম না, চিত্রটা আঁকানোর একটু চেষ্টা করি। দেখো এখানে বলা হয়েছে এ ও বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এখানে আছে হচ্ছে আমাদের বি পয়েন্ট। এ আর বি এই পয়েন্ট দুইটার দূরত্ব হচ্ছে কত কিলোমিটার? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। এতটুকু দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, এতটুকু দূরত্ব। তারপরে কি বলা হয়েছে? এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। এই জায়গায় একজন ব্যক্তি আছে এই অবস্থানে, এই জায়গায় একজন ব্যক্তির নাম হচ্ছে কি? জন। এখান থেকে সে কি করছে? 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করছে কোন দিকে? বি অবস্থানের দিকে। ভালো কথা, জনি যাচ্ছে। এখন এরপরে কি বলছে? রনি একই স্থান হতে আরেকজন ব্যক্তি আসছে। এবার দৃশ্যপটে নতুন ব্যক্তি আগমন। এইটা হচ্ছে আমাদের ব্যক্তি নাম্বার 2। এই ব্যক্তির নাম হচ্ছে রনি। সে আবার কি করতেছে? সেও বি অবস্থানের অভিমুখে যাত্রা শুরু করছে। একই সময়ে 15 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। দেখো আগের জন চলতেছিল কিভাবে? সমবেগে। এই সমবেগ শব্দটা যদি উল্লেখ করা নাও থাকতো আমরা কিন্তু সমবেগই কনসিডার করতাম। বলা হয়েছিল যে একটি নির্দিষ্ট মাত্র বেগে যদি চলে বা কোনো ত্বরণ যদি না দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা সমবেগ বলে কনসিডার করতে পারি। কিন্তু রনির বেলায় কি আছে? রনির আদিবেগ আছে 15 মিটার পার সেকেন্ড আদিবেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সে যাত্রা শুরু করছে। তারপরে কি হয়েছে? বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড বেগে আবার ফেরত আসে। তো রনি স্বাভাবিকভাবে তুমি দেখো এর আদিবেগ 15, এর বেগ হলো 10, এর আদিবেগ মানে রনির আদিবেগ জনির থেকে অলরেডি বেশি। তার মধ্যে রনির আছে আবার ত্বরণ, আর এ চলতেছে সমবেগে। যেহেতু সমবেগে চলতেছে তাহলে ওর বেগ কখনো বাড়বে না। আর নিচে যেহেতু রনি চলতেছে ত্বরণে, ত্বরণ হলে তার বেগ ধীরে ধীরে কি হবে? বাড়বে। তাহলে জনির থেকে এর বেগ ক্রমাগত বেশি হইতেই থাকবে, কখনো তো কম হবে না। তাহলে এ থেকে দুইজনে বি এর উদ্দেশ্যে রওনা দিল। তাহলে দুইজনই যদি রওনা দেয়, রনির বেগ আগে থেকেই বেশি ছিল, তার উপরে তার আছে ত্বরণ, তাহলে এই রনি দ্রুত বি বিন্দুতে যায় পৌঁছাবে। খুবই স্বাভাবিক কথা। এই কথাটা এই প্রশ্নে বলছে যে রনি বি বিন্দুতে পৌঁছাইছে, রনি এখানে পৌঁছাইছে। এটা হচ্ছে আমাদের রনি। পৌঁছায় 30 সেকেন্ড অপেক্ষা করছে। 30 সেকেন্ড কি করছে? রেস্ট নিছে। আমরা ওই ছোটবেলায় করছিলাম না, খরগোশ আর কচ্ছপের গল্প পড়ছিলাম। খরগোশ আগে আগে যায় রাস্তার মাঝখানে ঘুমায় নেয়, তো এই ধরো ঘুমায় নিচ্ছে, রেস্ট করছে। তো ধরো কথাটা এরকম, দুই বন্ধু একজন আরেকজনের জন্য অপেক্ষা করলো দেখে না এ আসে না, তখন আবার সে কি করছে? ফেরত যাচ্ছে। রনি আবার কি করছে? এইভাবে ফেরত আসা শুরু করছে। যখন সে ফেরত আসছে তখন আবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে ফেরত আসছে। এটা হলো রিটার্ন টাইমে তার বেগ। সমবেগে বলে দিছে না, 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই অবস্থান অভিমুখে রওনা হলো। এখান থেকে আবার এর দিকে রওনা হয়েছে। তাহলে এখানে ঘটনা দেখো কয়টা? দুইজনে একই সাথে হাঁটা শুরু করছে বা দৌড়ানো শুরু করছে, একজন অপর পাশে পৌঁছায় গেছে, আর একজনের কিন্তু কোনো হদিসই নেই। ও যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এটা হলো কচ্ছপ, এটা হলো খরগোশ। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ছোটবেলায় খেলতাম না যে ওই দেয়াল ছুঁয়ে কে আগে চলে আসতে পারবে আমার কাছে, সে ফার্স্ট। তো দুইজনে সেই উদ্দেশ্যে নিয়ে ধরো গেছে। তো এ ওখানে যায় একটু রেস্ট করছে, আর ও তো অনেক দূরে রেস্ট করে তারপরে ফেরত আসছে, তাও এর কোনো হদিস নেই। এখন দেখি প্রশ্নটা কি বলছে। মূল সমস্যা হচ্ছে এটা ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে? উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। এখন এখানে দেখা হওয়া সম্ভব কিনা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখা হওয়া মানে অনেকটা মিলিত হওয়া। তো ধরো প্রাথমিকভাবে আমরা যদি চিন্তা করি কয় জায়গায় দেখা হইতে পারে। দুইজনই পাশাপাশি দৌড়ানো শুরু করছে, তো যাওয়ার সময় যদি একজন আরেকজনকে ওভারটেক করে যেরকম বাসগুলা করে, তখন একবার দেখা হবে, এটা একটা সম্ভাবনা আছে। এখন এই সম্ভাবনা আমরা একদমই এড়াই দিতে পারি। কেন এড়াই দিতে পারি? দেখো একই জায়গা থেকে যাত্রা শুরু করলেও রনির বেগ বেশি না, 15 মিটার পার সেকেন্ড, জনির বেগ কম। তাহলে ওই যে যেখান থেকে দৌড় শুরু করছে, এরা ধরো দুইজন দৌড় প্রতিযোগীর, দৌড় যে শুরু করছে, দৌড় শুরু করার সময় রনি আগায় চলে গেছে, রনির আছে হচ্ছে ত্বরণ, তাহলে এর বেগ ক্রমাগত আরো বাড়বে। অলরেডি জনির থেকে তার বেগ বেশি আছেই, আরো বেগ বাড়বে। তাহলে জনির থেকে এর বেগ কখনোই কি কম হবে বা সমান হবে? তাহলে কখনোই জনি কি রনিকে ধরতে পারবে না। তার মানে কখনোই
প্রথম যখন এ থেকে বি তে যাচ্ছে রনি এবং জনি, প্রথমে কখনোই যাওয়ার সময় তাদেরকে ধরা যাবে না, মানে তাদের পরস্পরের মধ্যে দেখা হবে না। এটুকু আমরা না বলে মানে না করেই বুঝতে পারতেছি, ম্যাথটা না করেই আমরা যদি একটু ফিল করতে পারি তাহলে বোঝা যাচ্ছে। বিষয়টা অনেকটা এরকম, একটা বাস আর একটা হচ্ছে ব্যক্তি পাশাপাশি দৌড় মানে ধর প্রতিযোগিতা শুরু করছে। তো ব্যক্তি দৌড় শুরু করলো, বাস চলা শুরু করলো। ওই দৌড়ানোর শুরুতে বাস আর ব্যক্তি যে একবার পাশাপাশি হবে, ওই ব্যক্তির পক্ষে আর কখনোই বাসকে ধরা সম্ভব, যদি বাস প্রপার ওয়ে মেনটেন করে আগাইতে থাকে তাহলে কখনোই কিন্তু আর ধরা সম্ভব হবে না। তো এখানে যাওয়ার সময় কখনো দেখা হবে না, তাহলে আর কখন দেখা হইতে পারে? দেখো এ যেহেতু দ্রুত অপর প্রান্তে যায় পৌঁছাবে, তাহলে জনি তখন মাঝামাঝি কোন একটা পয়েন্টে অলরেডি আছে। যখন রনি গিয়ে এই পাশে চলে আসছে মানে বি পয়েন্টে যখন চলে আসছে, জনি তখনও মাঝপথে কোথাও একটা জায়গায় আছে। তাহলে যখন আবার ফেরত আসতেছে, ফেরত আসার সময় তো মাঝপথেই আছে, তখন কিন্তু আরেকবার দেখা হওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা অনেকটা কিরকম, ধরো আমি এখান থেকে এই পাশে যাচ্ছি, আমার পাশে আরেকজন ব্যক্তি যাচ্ছিল, ও ধীরে ধীরেই যাচ্ছে, আমার হাতের ওখানে ব্যক্তি, আমি এখান থেকে ঘুরে আবার যখন আসতেছি তখন দেখি ও এখনো যাচ্ছেই। এরকম একটা ঘটনা কিন্তু হইতে পারে। তো দেখি তা আসলে কিরকম ঘটনা ঘটবে। দুই জায়গায় দেখা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমি প্রাথমিকভাবেই বলতে পারতেছি যে প্রথমবার যাওয়ার ক্ষেত্রে দেখা হওয়া সম্ভব না। কেন দেখা হওয়া সম্ভব না সেটা আমরা একটু যাচাই করার চেষ্টা করি। দেখি তো যে রনির এখান থেকে এই পর্যন্ত যাইতে কতক্ষণ সময় লাগে এবং জনির যাইতে কতক্ষণ সময় লাগে। আমরা জানি মিলিত হওয়ার জন্য শর্ত হচ্ছে একই অবস্থানে এবং একই সময়ে পৌঁছাইতে হবে, মানে একই অবস্থানে আসতে হবে এবং একই সময়ে আসতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় দেখি তো রনির এখান থেকে এই পর্যন্ত যাইতে কতক্ষণ সময় লাগে। দেখি তো রনির ক্ষেত্রে তার আদিবেগ কত? 15 মিটার পার সেকেন্ড, তার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আমরা সময়টা যাচাই করার চেষ্টা করতেছি যে কতক্ষণ সময় লাগে। কত দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে সময়? এ থেকে বিতে যাইতে যে সময়, তার মানে হচ্ছে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময়। 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করলে এটা করে ফেলতে পারবো? দেখো আমরা অ্যাপ্লাই করতে পারবো ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে দেখো এস এর মান কত? এস এর মান হচ্ছে 1000 ইজ ইকুয়ালস টু 15t প্লাস হাফ ইনটু 2 ইনটু টি স্কয়ার। 2 আর 2 কেটে দিলাম, তাহলে কি থাকতেছে? টি স্কয়ার প্লাস 15t মাইনাস 1000 ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা যে মিডল টার্ম করার চেষ্টা করতে পারি। মিডল টার্ম কি যাবে এখানে? 1000 কে ভাঙায় কোনোভাবে 15 মেলানো যায়? কত? 40 আর 25। দেখে দেখে বললা? ও বাসা করছিলা। 40 আর 25 গুণ করলে কিন্তু 4 25 100 হয়ে যাবে। তাহলে দেখো আমরা করতে পারি টি স্কয়ার প্লাস 40t মাইনাস 25t মাইনাস 1000 ইকুয়ালস টু 0। তাহলে টি কমন নিলে টি প্লাস 40 মাইনাস আমরা যদি আবার 25 কমন নেই তাহলে টি প্লাস 40 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? টি প্লাস 40 টি মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে কি করা যায়? দুইটা সমান সমানই 0। তাহলে অতএব টি ইকুয়ালস টু মাইনাস 40 একবারে না লিখে তোমাদের জন্য আরেকটা লাইন বেশি করি। টি প্লাস 40 ইকুয়ালস টু 0, অতএব টি ইকুয়ালস টু মাইনাস 40। আচ্ছা বলো তো সময় কি ঋণাত্মক গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নহে। আচ্ছা আরেকটা কি ছিল? টি মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে টি ইকুয়ালস টু কত? 25 সেকেন্ড। তাহলে রনি এই অবস্থান থেকে বি অবস্থানে যাইতে কত সময় লাগাইছে? রনির এই অবস্থান থেকে বি অবস্থানে যাইতে কতক্ষণ সময় লাগছে? 25 সেকেন্ড। এখন যদি জনি এখান থেকে এই পর্যন্ত 25 সেকেন্ডে চলে যাইতো, তাহলে না তার দেখা হওয়ার সম্ভাবনা ছিল, মানে মাঝামাঝি কোনো একটা জায়গায় দেখা হইতেও পারত। তো দেখি এই 25 সেকেন্ডে জনি কতটুকু গেছে। 25 সেকেন্ডে কিন্তু রনি অলরেডি এখানে এসে বসে পড়ছে। যাওয়ার পথে কি দেখা হওয়ার সম্ভাবনা আছে? না। তাহলে এই 25 সেকেন্ড পরে জনি মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে। এখন তারপরে যায় রনি আবার কি করছে? 30 সেকেন্ড রেস্ট নিছে, আমি বসে থাকি, আমার বন্ধু আসুক, তারপর না হয় একসাথে যাবো। 30 সেকেন্ড বসে আছে, তার মানে এখন সময় কত? মানে এ থেকে বি পর্যন্ত গেল 25 সেকেন্ডে, আরো 30 সেকেন্ড সে বসে আছে।
তাহলে এ থেকে বি পর্যন্ত গিয়ে টোটাল কতক্ষণ সময় রনি অপেক্ষা করছিল? টোটাল এ থেকে বি তে টোটাল সময় 30 সেকেন্ড অপেক্ষা করার পর মোট সময়, অপেক্ষা করার পর মোট সময় টি প্লাস 30 ইজ ইকুয়ালস টু কত সেকেন্ড? টি হচ্ছে তোমার 25, 30 ইজ ইকুয়ালস টু 30 আর 20 হচ্ছে 50, 55 সেকেন্ড। এতবার ভুল করলে কেমন হবে? ধরলাম এটা টি প্রাইম। এখন এই 55 সেকেন্ড ধরে রনি ওর বন্ধুর জন্য বসে আছে, আমার বন্ধু আসুক, দেখি তোর বন্ধু এই পর্যন্ত যাচ্ছে কিনা। 55 সেকেন্ডে জনির অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি প্রাইম সেকেন্ড এ জনির অতিক্রান্ত দূরত্ব, দেখি ওর বন্ধু কই গেল। তাহলে জনির অতিক্রান্ত দূরত্ব, জনি কিভাবে চলতেছে দেখো তো, জনি চলতেছে সমবেগে। সমবেগে চললে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করার শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, s = vt। বেগের মান কত? বেগ হলো 10 গুণন 55, দ্যাট ইজ ইকুয়ালস টু 550। দেখো তো এ থেকে বি এর অভিমুখে রওনা দিছিল না, তাহলে এ থেকে বি এর দূরত্ব ছিল 1 কিলোমিটার, মানে 1000 মিটার। 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। 1000 মিটার দূরত্ব ছিল। রনি অলরেডি গেছে 25 সেকেন্ডে, যায় আরো 30 সেকেন্ড বসেছে যে আমার বন্ধু আসুক, কিন্তু ওর বন্ধু ততক্ষণে গেছে কয় মিটার? 550 মিটার। এখনো কি যাইতে পারছে? তাহলে বর্তমান অবস্থা কেমন? তাহলে দেখো বর্তমান অবস্থা, এটা হলো আমাদের এ নামক পজিশন। তাহলে এ পজিশন থেকে 550 মিটার দূরত্বে কোনো একটা জায়গায় জনি আছে। কোন একটা জায়গায় কে আছে? জনি। আর রনি তখন কোথায়? এই তো এখানে এ থেকে বি নামক এই পজিশনে রনি এসে বসে আছে। এটা হচ্ছে আমাদের বি পজিশন। আর এইখানে আমাদের কোন ব্যক্তি দাঁড়ায় আছে? রনি। রনি সাহেব এখানে দাঁড়ায় আছে। আমার বন্ধু কোথায়? তাহলে দেখো এ থেকে বি এর টোটাল ডিসটেন্স কত ছিল? এ থেকে বি এর টোটাল ডিসটেন্স ছিল কয় মিটার? 1000 মিটার। তাহলে জনি কি করছে? 55 সেকেন্ডে 550 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখন এই মোমেন্টে জনি এবং রনির মধ্যবর্তী এই ডিসটেন্স কত? 450। টোটালটুকু 1000, এইটুকু 550, তাহলে অবশ্যই এইটুকু হচ্ছে 1000 মাইনাস 550, দ্যাট ইজ ইকুয়ালস টু 450 মিটার। তাহলে রনি আর জনির বর্তমান দূরত্ব কত? 450। এবং তারা কিন্তু এখন একজন আরেকজনের অভিমুখে আসতেছে। দেখো এই যে 30 সেকেন্ড অপেক্ষা করার পর রনি আবার ফেরত আসতেছিল না এইদিকে। তাহলে এখন বর্তমান অবস্থা কেমন? বর্তমান অবস্থা হচ্ছে এই হচ্ছে আমাদের জনি সাহেব। জনি সাহেবকে একটু দৌড়ানি দেখাই। এইদিকে দৌড়াচ্ছে যে আমার বন্ধুর কাছে যাওয়া লাগবে। এইদিকে আছে জনি সাহেব, কত বেগে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর এইদিকে এবার রনি সাহেব আছে। রনি সাহেবকে এইদিকে বাঁকাই দিই, যে অনেকক্ষণ তো দাঁড়ায় থাকলাম, আমার বন্ধু তো আসলো না। এইদিকে যাচ্ছে, এটা কে? রনি। রনি এবার সমবেগে যাচ্ছে। কত সমবেগে দেখো, ফেরত আসার সময় রনিও 5 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব কত? 450 মিটার। এখন কি ঘটনা বুঝতে পারছো যে তাদের বর্তমান অবস্থা কেমন? এরকম একটা ম্যাথ কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে শিখাইছিলাম, যে দুইটা গাড়ি পরস্পরের অভিমুখে এত বেগে আসতেছে, কত সেকেন্ড পর তাদের দেখা হবে বা কত সেকেন্ড পরে সংঘর্ষ হবে। তাহলে দেখো এখন দুইজন ব্যক্তি, আগের সব কিছু ভুলে দাও, ভুলে গিয়ে কি দুইজন ব্যক্তি আছে, একজন আছে জনি, একজন আছে রনি। একজন 10 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, একজন 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে আসতেছে। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 450 মিটার। প্রশ্ন হচ্ছে কতক্ষণ পরে তাদের মধ্যে দেখা হবে? মিলিত হবে না দেখা হবে? কি শব্দটা ব্যবহার করছে প্রশ্নে? দেখা হবে। তাহলে এখন ধরে নেই যে ধরি কত সেকেন্ড পর, একবার টি প্রাইম ধরছি, টি ডাবল প্রাইম ধরি, টি ডাবল প্রাইম সেকেন্ড পর তাদের মধ্যে দেখা হবে। দুই বন্ধুর পুনর্মিলন, তাদের দেখা হবে। ফেরত আসার সময়, এটা একটু উল্লেখ করি, ফেরত আসার সময় ধরি ফেরত আসার ক্ষেত্রে টি প্রাইম সেকেন্ড পর তাদের দেখা হবে। তাহলে দেখা হওয়া মানে মিলিত হওয়া। মিলিত হইতে গেলে দুজনকে একই পজিশনে আসতে হবে, একই সময়ে আসতে হবে। তা ধরো জনি যদি এই জায়গায় আসে, রনিকেও কিন্তু এই জায়গাতেই আসতে হবে।
দুইজনকে সেম দূরত্ব অতিক্রম মানে সেম সময়ে আসতে হবে, সেম জায়গাতেই আসতে হবে। আমরা কথাটাকে এইভাবে বলি, মিলিত হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা, একই অবস্থানে আসতে হবে এবং একই সময়ে আসতে হবে। সেই সময়টা কত? টি প্রাইম সেকেন্ড। তাহলে দেখি তো টি প্রাইম সেকেন্ডের জনির অতিক্রান্ত দূরত্ব কত? টি প্রাইম সেকেন্ডে, ডাবল প্রাইম অবশ্য, সেকেন্ড এ জনির অতিক্রান্ত দূরত্ব s is equals to vt, s প্রাইম দিলাম, s of j দিলাম, s of j জনি। তাহলে জনির বেগ কত? জনি সেই সারা জীবন 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে কারণ সে সমবেগে চলতেছে। তাহলে 10 টি ডাবল প্রাইম। এবার টি ডাবল প্রাইম সেকেন্ড এ রনির অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা লিখি, s of রনি ইকুয়ালস টু v প্রাইম দিলাম। এবার একবার আমি v ব্যবহার করছি, তাই না? দেখো জনের বেলা একবার v ব্যবহার করছি, তাহলে এখানে আমি হচ্ছে v ডাবল প্রাইম, আচ্ছা v প্রাইম দিলাম, v প্রাইম টি ডাবল প্রাইম, v এর মান কত? এবার রনির বেগ কত যখন ফেরত আসতেছে? হ্যাঁ দেখো লাস্টের উদ্দীপকের লাস্ট লাইন দেখো লেখা আছে না, যে অপেক্ষা করে 5 মিটার পার সেকেন্ড সমবেগে রনি এবার ফেরত আসতেছে। তাহলে 5 ইন্টু টি ডাবল প্রাইম। এখন দেখো একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝো। জনি এখান থেকে এইটুকু গেছে, এটা হচ্ছে জনির অতিক্রান্ত দূরত্ব, এস অফ জনি। রনি এখান থেকে এইটুকু আসছে, এটা হলো এস অফ রনি। দুইজনের মধ্যবর্তী ডিসটেন্স কত ছিল? তাহলে একজন এখান থেকে এখানে আসলো, একজন এখান থেকে এখানে আসলো, তাহলে দুইজন মিলে সে 450 মিটার দূরত্ব অতিক্রম করলো না? একজন এখান থেকে এখানে আসছে, একজন এখান থেকে এখানে আসছে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব আর এর অতিক্রান্ত দূরত্ব যোগ করলে মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। টোটাল দূরত্ব হচ্ছে 450, এইটুকু আর এইটুকু যোগ করলে টোটাল 450 পাওয়া যাবে না? এইটুকু হচ্ছে জনির অতিক্রান্ত দূরত্ব, এইটুকু হচ্ছে রনির অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রশ্ন মতে জায়গায় তো হচ্ছে না, এস অফ জনি প্লাস এস অফ রনি ইকুয়ালস টু 450। এখন একটু মানটা বসাই, এপাশে আছে হচ্ছে 10 টি ডাবল প্রাইম প্লাস 5 টি ডাবল প্রাইম ইকুয়ালস টু 450। এই একবারে লিখলে বুঝতে পারবো তো আশা করা যায়। টি প্রাইম কমন নিলে কি থাকে? 10 যোগ 5, তার মানে কত? 15। 15 ওই পাশে পার হয়ে গেলে কি হবে? গুণ না ভাগ? আচ্ছা 15 টি ডাবল প্রাইম। আর এক লাইন লিখি কলমের কালি আমার যাক, তাও তোমরা ক্লিয়ার থাকো। 450 ডিভাইডেড বাই 15 দ্যাট ইজ ইকুয়ালস টু 30 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড পর তাদের মধ্যে দেখা হবে? এখন এটি 30 সেকেন্ড কোথা থেকে? একবারে যাত্রার শুরু থেকে, ফেরত আসার ক্ষেত্রে 30 সেকেন্ড পর। এখন যদি বলে যাত্রা শুরুর কত সেকেন্ড পর তাদের মধ্যে দেখা হবে, বলতে পারবা? না 25-30 না, প্রথমে 25 সেকেন্ড এখানে আসছে, তারপরে অপেক্ষা করছে কতক্ষণ? 30 সেকেন্ড। তাহলে যখন ফেরত আসছে সরি, যখন ফেরত আসছে অলরেডি তো 55 সেকেন্ড সময় অতিবাহিত হয়ে গেছে, তার 30 সেকেন্ড পরে দেখা হচ্ছে। তাহলে একদম প্রথম থেকে টোটাল কত সেকেন্ড পরে? 55 যোগ 30 মানে 85 সেকেন্ড পরে দেখা হবে। আর যদি বলে শুধুমাত্র ফেরত আসার কতক্ষণ, ফেরত আসার ক্ষেত্রে কতক্ষণ পর? 30 সেকেন্ড পর। যদি বলে প্রথম থেকে, তাহলে 55 যোগ 30 মানে 85 সেকেন্ড পর। ক্লিয়ার বিষয়টা? তো পজ করো। আচ্ছা এখন দেখো একজন একটা কোশ্চেন করলো, বলে যে ভাই যদি বলে কত দূরত্ব অতিক্রমের পর মিলিত হবে, তাহলে দেখো প্রথম থেকে টোটাল কত সময় পরে মিলিত হচ্ছে? প্রথম থেকে 55 প্লাস 30 মানে টোটাল 85 সেকেন্ড পরে মিলিত হচ্ছে। তাহলে প্রথম থেকে 85 সেকেন্ডে জনির অতিক্রান্ত দূরত্ব তুমি যদি বের করো, তাহলে তো পাওয়া যাবে যে 85 সেকেন্ডে জনি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। একটু চিন্তা করো, জনির বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। 85 সেকেন্ডে জনির অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবা? এস অফ জনি ইকুয়ালস টু ভিটি, ভি এর মান কত? 10, আর টোটাল কত সেকেন্ড পরে মিলিত হবে? 85 মানে 850। তাহলে এই অবস্থান থেকে 850 মিটার দূরত্ব অতিক্রমের পর তাদের মধ্যে কি হবে? দেখা হবে বা তারা মিলিত হবে। ক্লিয়ার বিষয়টা? যদি দূরত্ব বের করতে বলে তাহলে প্রথম থেকে টোটাল টাইমতে দূরত্ব বের করতে পারো, অথবা কি করতে পারো 55 সেকেন্ডে সে তো 550 মিটার গেছে, এখন তুমি কি করবা? তারপরের 30 সেকেন্ডে কত মিটার গেছে বের করবা, তারপরে 550 এর সাথে এটা যোগ করবা, দেখবা ওই 850 আসে। ক্লিয়ার? মানে প্রথম থেকে কত দূরত্ব সেটা তুমি সময় দিয়ে বের করে নিতে পারবা। আশা করা যায় বুঝতে পারছো।